ঝাল, তিতা, নোনতা, টক, বাসি, পচা, এগুলোর ইংরেজি কি আপনি জানেন? এগুলো বিভিন্ন রকম স্বাদ, যেমন কাঁচা আমকে টক বলা হয়, আবার পচা অনেক সময় পচে যায় আমাদের খাবার দাবার, সেই খাবারও আমরা বাইরে ফেলে দেই। তারপর নোনতা, লবণ নোনতা আমরা জানি, সবাই জানি, তাই না? আবার তেঁতুল কি? তেঁতুল হলো টক। এগুলোর ইংরেজি জানা আমাদের জন্য অনেক জরুরি, কারণ ইংরেজিতে আমাদের অনেক সময় এই ধরনের সেন্টেন্স মেক করতে হয়। আমি বলে দিচ্ছি একটা একটা করে, যেন আপনাদের অনেক দিন মনে থাকে, জাস্ট মনে রাখার চেষ্টা করবেন। ঝাল ইংরেজি হলো পেপারি, পেপারি। এরপর দেখুন তিতা, তিতা ইংরেজি কি? তিতা ইংরেজি বিঠা, বিঠা। নোনতা, নোনতা ইংরেজি সল্টি, সল্টি, সল্ট মানে লবণ, নোনতা সেখান থেকে এসেছে, সল্টি। তারপর দেখুন টক, টক ইংরেজি কি? সাওয়া, সাওয়া। একটা প্রবাদ আছে না, গ্রেপস আর সাওয়া। এরপরে দেখুন বাসি, বাসি ইংরেজি হলো স্টেইল, স্টেইল। সর্বশেষ পচা, পচা ইংরেজি কি? পচা ইংরেজি হলো রোটেন, রোটেন। আবার শুরু থেকে একবারে বলে দিচ্ছি, ঝাল ইংরেজি পেপারি, উচ্চারণটা ভালো মতো শুনুন। পেপারি, তিতা বিঠা, নোনতা সল্টি, টক সাওয়া, বাসি স্টেইল, পচা রোটেন। সো দিস ইজ অল ফর টুডে। এই ধরনের ভিডিওতে অবশ্যই ফলো করুন। আর আপনার প্রিয় ফল কোনটা? এখন যেহেতু সামার সিজন চলছে, এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।